আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিওতে একটি লাইক দিলে হয় কি ভিডিওটি অন্যের কাছে যেতে সাহায্য করে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল একটি লাইকের জন্য। তো এখানে আমি ৬টি ডিম সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ডিমের গায়ে একটু আঁচড় কেটে দিয়েছি যেন ডিমগুলো তেলে ভাজার সময় ছিটকে না যায়। আর লবণ হলুদ দিয়ে একটু ডিমগুলো গা মাখা করে নিয়েছি। তারপর আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পরে তারপর ডিমগুলো ঢেলে একটা একটা করে আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দিয়েছি তেলে। তো তেলের উপরে হালকা করে বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি করে ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি পাত্রে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি 6টি ডিমের জন্য 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা আর গরম মশলা আর পরিমাণ মতো লবণ আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর 2টা তেজপাতা নিয়েছি। আর পেঁয়াজটা আমি সবটা দেব না, এখানে রান্নাতে ব্যবহার করব না। আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করব। কারণ যখন আমি পেঁয়াজগুলো নিয়েছি রান্নাটা শুরু করেছি তখনই আমি শুনতে পেয়েছি যে পেঁয়াজের দাম বেড়ে গেছে 180 টাকা কেজি। আর তারপরে এখানে মাঝারি সাইজের 2টা টমেটো কিউব করে কাটা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ এগুলো। আর ডিম ভাজা তেলটাতে আমি বড় আকারের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর গরম মশলা তেজপাতা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের দামটা হুট করে এতটা বেড়ে গেল, বাপরে বাপ! এমনিতেই বাজারে সব কিছুর দাম বেশি। চলুন না আমরা পেঁয়াজটা অ্যাভয়েড করি সবাই মিলে, কি হবে না খেলে। আদা রসুন বাটা দিয়ে একটু কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজের দামটা আমরাই কমিয়ে দিতে পারি। আমরা যদি পেঁয়াজ ইউজ কম করি কিংবা না খাই তাহলে কিন্তু পেঁয়াজের দামটা অটোমেটিক্যালি কমে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো আমি হাতেই ইউজ করছি, আমি আসলে অনুমান করেই মশলাগুলো দেই। নতুন রাঁধুনিদের জন্য আমি একটু মাপঝোপটা দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপের চাইতেও অর্ধেক পরিমাণ রেখে দিয়েছি। পেঁয়াজের দাম যেহেতু বেড়ে গেছে আমাদের তো একটু সাশ্রয়ী হতেই হয়। আর পেঁয়াজ ছাড়া খেলে কিছু হয় না, কারণ এটা কোনো বিশেষত্ব নাই। পেঁয়াজ ছাড়া 2টা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন, অত্যন্ত সুস্বাদু ছিল। তো এই পর্যায়ে আমি এখানে গুঁড়া মশলাতে একটু হালকা পরিমাণ পানি ঢেলে পেস্ট তৈরি করে নিয়েছি। আর ওই মশলার পেস্টটা আমি কষিয়ে নিচ্ছি, কড়াইতে ঢেলে দিয়েছি। তো ভালো করে 5-6 মিনিটের মতো কষিয়ে নেব, প্রয়োজন হলে একটু পানি দেওয়া যেতে পারে। তো আমি আবারও 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এই পর্যায়ে এখানে আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো কিউব করে কাটা ছিল সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা মশলার সঙ্গে টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি আবারও ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ 5-7 মিনিটের মতো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দেব আর একটু যেন ভালোভাবে এটা ম্যাশ হয়ে যায়।
তো এই পর্যায়ে আবারও আমি চলে এসেছি, ডিমগুলো ঢেলে দিয়েছি মশলাতে, কষানো হয়ে গেছে মশলাটা। আমরা চেষ্টা করব মশলাটা যেন ভালোভাবে কষানো হয়। মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পর ধনেপাতা কুচিগুলো ঢেলে দেব। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন, তবে যারা ধনেপাতা খান না তারা ধনেপাতা খাওয়ার চেষ্টা করবেন, কারণ ধনেপাতা হার্টের জন্য অনেক উপকার। আমি খুবই পছন্দ করি ধনেপাতাটা। আমরা ডিমগুলো সেদ্ধ ছিল, ভাজা ছিল, এবং তাই আমরা ডিমগুলো 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এর চাইতে বেশি রান্না করতে যাবেন না, ওভারকুক হয়ে যাবে। আর রান্না শেষে চুলা বন্ধ করে দিয়ে দমে ছিল 10 মিনিট। তো দেখুন ফাইনাল লুকটা। আমরা পেঁয়াজ কম ব্যবহার করেছি, তাতে কি হয়েছে দেখুন, আপনারাই বলুন রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই রান্নাটা নতুন রাঁধুনি ও ব্যাচেলর ভাইয়াদের জন্যই আমি প্রেজেন্ট করেছি। খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে আমার পাশেই থেকে যেতে পারেন। ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সবার আগে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।